এরে যুবক সন্তান জানো, ওই তোমার জন্য নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করে না রে জানো। এ যুবক, তোমার জন্য আমার মায়ার নবী জীবনটা কত কষ্ট করেছে জানো। এরে যুবক সন্তান, মায়ার নবী মাঝে মাঝে নামাজে দাঁড়াইতো, ওই বেঈমানরা মায়ার নবী সিজদায় গেলে মায়ার নবীর পিঠের উপর ওই উটের পচা নারী বুড়িগুলি মায়ার নবীর পিঠের উপর দিয়া দিত। মায়ার নবীর কন্যা ফাতেমা ছোট থাকা অবস্থায় তাকায়া দেখতো মায়ার নবীর উপর এত নির্যাতন করত, যার কারণে মায়ার নবীর কন্যা ওই নারী বুড়িগুলি সরাইয়া সরাইয়া বলতো আর কান্না করতো, এর বেঈমানের দল, আমার বাবার মা নাই বাবা নাই, যার কারণে তোরা নির্যাতন করস। আমার বাবা কারো কাছে যাওয়ার কোনো ঠাই নাই, যার কারণে তোরা নির্যাতন করস। এটা যুবক সন্তান, আজকে কেমন করে সেই মায়ার নবীকে কষ্ট দেয় একটা বারো চিন্তা করো না। ও পর্দার আড়ালের মা গো, আর অন্যায় করো না। মায়ার নবীর কলিজায় আঘাত দিও না রে যুবক, মায়ার নবীর আদর্শে রঙিন হয়ে যাও। এরে বাবা, তোমার দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখিরাত তো দামি হয়ে যাইবা। এরে যুবক সন্তান, এদিক দিয়ে এমন অবস্থা হয়ে গেল রে বাবা, 14-15 দিন পর্যন্ত ওহি আসে না। এমন অবস্থার মধ্যে মায়ার নবী কান্না করতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, আপনি কি আপনার হাবিবের ইজ্জত রক্ষা করবেন না? আল্লাহ তাআলা 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিব্রাইলকে পাঠায় দেয়, এর জিব্রাইল যা যা আমার হাবিবকে গিয়া বলে দাও। আমার আল্লাহ তাআলা জিব্রাইলের কাছে কয়েকটা আয়াত পাঠায় দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। বলছি কিন্তু যে আল্লাহ কেন এই সূরা নাজিল করছে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জিব্রাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। ওই বেঈমানরা মিথ্যা বলে যে বেঈমানরা আপনার উপর তহমত দিয়েছে। নবী আমার তারপরও রাগান্বিত হয়ে রয়েছে, একটু মনে মনে কষ্ট ভাব। দেখবেন আপনজন যখন কষ্ট দেয়, যতই খাসি খুশি করে, তারপর মনে একটু কষ্ট থাকে, ঠিক না? অন্য কেউ যদি কষ্ট দেয় সেটা ভুলা যায়। আপনজন প্রিয়জন যখন প্রেমিকায় হুট করে হেরে ছাইরা দেয়, বুঝেন নাই কথা, হেরে ভুলতে পারে না, কথা কয় না, ঠিক নি? এজন্য মাঝে মাঝে সুইসাইড করে, কথা কয় না, ঠিক না? অন্য কেউ যদি হেরে কষ্ট দেয়, হের লেগে সুইসাইড করে না, যদি প্রেমিকা হেরে ছাইরা দেয় বা কোনো একটু কষ্ট দিয়ে সুইসাইড করে মারা যায়, আছে না নাই? কথা কয় না? এই সমাজে আসেনি, এলাকাত নাই, হতে পারে আর কি, অন্য জায়গায় আছে। মোবাইলে দেখেন না অবস্থা, হিরে যুবক, এমন হয়নি মাঝে মাঝে? এই এলাকাতে হয় না, ঠিক না? আল্লাহ বুঝার তাওফিক দেখ, সকলে বলে আমিন। রাগ করেন আপনারা? আলোচনা শেষ করে দিব, দেই শেষ করে। আমার আগামীকালকে আমার নিজের মাদ্রাসায় মাহফিল, বুঝেন তো কত কষ্ট, এজন্য শেষ করে দেই নাকি? যতক্ষণ হবে থাকবেন তো ইনশাআল্লাহ। আলোচনাটা তো গুছাইতে হবে নাকি? যে কথা বলতেছিলাম, নবীজি একটু মনে মনে একটু কষ্ট নিয়ে নিয়া, যদিও জিবরাইল আসছে এরপর একটু কষ্ট নিয়ে নেওয়ার। নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, বুঝলাম আল্লাহ পরিত্যাগ করে নাই, কিন্তু এতদিন আসো না কেন? প্রশ্ন আসে না? 14 দিন হয়ে গেল, আল্লাহ দেখতেছে জমিনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে, বেঈমানরা আমার উপর তহমত যত রকমের দিল, এরপরে 14 দিন কেন আসে না? এর প্রশ্ন আসে না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি এমন একজন ফেরেশতা জানো যে আমি আমার আল্লাহর হুকুমের গোলাম, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যে আদেশ করে আমি সেটাই পূরণ করি, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত আদেশ করে নাই আপনার কাছে আসার জন্য, যার কারণে আমি আপনার কাছে আসতে পারি নাই। সুবহানাল্লাহ।
নবী আমার বলে তাহলে কেন আল্লাহ আসতে বলে না সেটাও তো জানা দরকার। বলে ও পয়গম্বর, জিবরাইল আমিন ডাক দেয়া বলো পয়গম্বর, আপনি যখন ওই তাদের সাথে 3টা প্রশ্ন করেছিলেন, 3টা প্রশ্ন করার পর আপনি উত্তর দিবেন ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ আপনি বলেন না সুবহানাল্লাহ। কি বলে নবী, আপনি যখন বলেছেন উত্তরটা দিবেন কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য আল্লাহ এটা বুঝাইছে। নবীর কি ভুল হয়েছে নাকি? নাউজুবিল্লাহ, নবীর ভুল হয়েছে? কেন এমন আকীদা থাকলে ঈমান থাকবো? নবীকে ভুল আছে? কোনো ভুল নাই। আচ্ছা বলেন তো, যদি নবী যে ভুল না করে, অর্থাৎ এটা বোঝানোর জন্য বলছি, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সুজদা দিতে হয়, যদি নবী না করতো তাহলে আমরা শিখতে পারতাম? বুঝেন না, শিখতে পারতাম। তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কাজ করে আমাদেরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এটা ভুল না। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে তাহলে এতদিন আসো না কেন? জিবরাইল বলে হে নবী, আপনি যখন তাদের কাছে বলছেন 3টা প্রশ্নের উত্তর দিবেন, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ এই কথা বুঝাচ্ছে আপনার উম্মতদেরকে যে যে কথাই বলুক না কেন আগে ইনশাআল্লাহ বলতে হবে। ওয়াদ্দুহা, যারা দিনদার তাদের জন্য সময়টা খুব মূল্যবান সময়। বলে কেমন ভাবে মূল্যায়ন? বলে যারা দিনদার তাদের জন্য সময়টা কত মূল্যায়ন। নবীজি হাদিসের মধ্যে জানায় দেন, যারা ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে বসে থাকে, ওই স্থানের মধ্যে বসিয়া আমার আল্লাহর জিকির আজকার করার পর, অর্থাৎ এমনি শুধু বসে থাকে, বসিয়া আল্লাহর বান্দা বান্দি যদি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত স্থানের মধ্যে বসে থাকে, সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত ওই স্থানে অপেক্ষা করিয়া 4 রাকাতের ইশরাকের নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ তারা বললামায় একটা কবুল উমরা এবং বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দিনদারের জন্য ফায়দা আছে না নাই? এ বাবা, বড় বড় হাজী সাহেব হজ করে আসছে, কিন্তু কথা বলতে পারবে নি যে হাজির হজ কবুল হইছে? বলতে পারবে? আপনাদের ইমাম সাহেব কথা বলতে পারবে নি যে তার নামাজটা কবুল হয়ে গেছে? তবে এতটুকু আশা রাখা যায় আমার আল্লাহ কবুল করতেও পারে। কথা বলেন ঠিক না বেটি? বড় বড় হাজী সাহেব হজ করে সেই কথাটা চিন্তা করতে পারে না যে হজ কবুল হয় যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ আদায় করার পর ওই স্থানের মধ্যে সময়টা দিয়া বসে থাকে এবং সূর্য ওঠার 15-20 মিনিট পর্যন্ত অপেক্ষা করে নেয়। ওই বান্দা ওই বান্দি যদি ইশরাকের 4 রাকাত নামাজ আদায় করে নেয়, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় একটা কবুল উমরা এবং কবুল বড় হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দুনিয়াদারের জন্য সময়টা খুব মূল্যায়ন, যারা দিনদার তাদের জন্য সময়টা খুব মূল্যবান। আল্লাহ তাআলা পরের আয়াতে অর্থাৎ পরের অংশে কসম খান, ওয়াল্লাইলি ইযা সাজা, নিজুম রাতের কসম। আমার আল্লাহ আধার রাতের নিজুম রাতের কসম আল্লাহ করেছেন। দুনিয়াদারের জন্য ফায়দা, যারা দিনদার তাদের জন্য ফায়দা। বলে দুনিয়াদার তাদের জন্য কেমন ফায়দা? সারাটা দিন কাজ করতে করতে ক্লান্ত হওয়ার পর রাত্র যত গভীর হয় ঘুমটা তত বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর ঘুমের কারণে আল্লাহর বান্দা বান্দির ক্লান্তি দূর হয়ে যায়। বুঝেন নাই কথা? যারা দুনিয়াদার কাজ করে সারাদিন কাজ করিয়া ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হওয়ার পর ঘুমটা আসলে একটু ক্লান্তি দূর হয়। কথা বলেন ঠিক নেই? এটা আমার বাবার কথা না, আল্লাহ কোরআনে সূরা নাবার মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিদ্রাকে দিয়েছি ক্লান্তি দূর করার জন্য। ঠিক না? দেখবেন যত বেশি ক্লান্তি হয়ে যায়, ক্লান্ত হওয়ার কারণে আল্লাহর বান্দার তত বেশি ঘুম চলে আসে। ঠিক না? ঘুম আসলো, ঘুমের পর ক্লান্তিটা দূর হয়ে গেল। যারা দুনিয়াদার তারা সারাটা দিন কাজ করার পর রাত্র যত গভীর হয় ওই বান্দা বান্দির ঘুমটা তত বেশি হয়, অর্থাৎ ক্লান্তি দূর হয়ে যায়। এরে বাবা, যারা দিনদার হয় রাত্র যত গভীর হয় ওই আল্লাহর বান্দা বান্দির আমার আল্লাহর সাথে সম্পর্কটা তত বেশি হয়ে যায়। কারণ রাত্র যত গভীর হয়ে যায় সবাই ঘুমায়া যায়, পশু পাখি কীট পতঙ্গ সবাই ঘুমায়া পড়ে, কিন্তু আল্লাহর কিছু কিছু খাস বান্দা বান্দি আছে ওযু বানাইয়া যায় নামাজের মুসল্লায় দাঁড়ায়া আমার মাওলার সাথে সম্পর্কটা গড়ে নেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
অতীব গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন প্রবর করুণা যদি পাইবার চাও প্রবর করুণা যদি পাইবার চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও যারা দিনদার হয় তাদের জন্য সময়টা কত মূল্যবান জানো ও যুবক সন্তান ও পর্দার আলের মা গো আজকে তাকাইয়া দেখো তোমরা আজকে সময়টাকে মূল্যবান করো না এই সময়টা তোমার কাছে কোনো মূল্য নাই কেন মূল্য নাই তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো শুধু দুনিয়া দুনিয়া অথচ আল্লাহর বান্দিরা যারা দুনিয়ার জমিনে আগে ছিল আল্লাহ ওয়ালা তাদের ইতিহাস লক্ষ্য করে তাকায়া দেখো কুরাইশ বংশের একজন আল্লাহর বান্দি ছিলেন আবেদা সালেহা জাহেদা আল্লাহর বান্দি এত আল্লাহর আশিক মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর কোরআনটা নিয়ে কোরআন তেলাওয়াত করতে করতে এশারের সময় হয়ে গেল এশারের নামাজ আদায় করিয়া আল্লাহর বান্দা রাতের খাবার খাইয়া কিয়ামুল লাইল শুরু করে দিল অর্থাৎ নফল নামাজ শুরু করে দিল নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর বান্দি নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহর বান্দি সূরা ফাতিহা তেলাওয়াত করার পর সূরাতুল বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন বলেন তো সূরা বাকারা ছোট না বড় কেমন বড় প্রায় 2.5 পারার উপরে কথা বলেন ঠিক নেই বুঝেন নাই কত বড় এত বড় সূরা তেলাওয়াত করতেছে আল্লাহর বান্দি তেলাওয়াত করতে করতে আল্লাহর সাথে তার সম্পর্কটা বেড়ে গেছে এত মজা পায় আল্লাহর বান্দি আস্তে আস্তে সূরা বাকারা প্রথম রাকাতেই শেষ করে ফেলে সুবহানাল্লাহ সিজদায় যাবে মুহূর্তে কেমন যেন কোরআনের মজা আরো বেশি লাগতেছে এমন অবস্থার মধ্যে আল্লাহর বান্দি বলে না আর একটু তেলাওয়াত করি সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন সূরা বাকারা তেলাওয়াত করলেন সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন তেলাওয়াত করতে করতে কিতাবের মধ্যে লেখে এক পর্যায়ে আল্লাহর বান্দি প্রায় পুরা কোরআনটা শেষ করে ফেলতেছেন সুবহানাল্লাহ এমন অবস্থার মধ্যে কে যেন গাইবি আওয়াজ দেয় এরে আল্লাহর বান্দি তাড়াতাড়ি নামাজ শেষ করো ফজরের সময় হয়ে যাইতেছে তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলো আল্লাহর বান্দি নামাজটা তাড়াতাড়ি শেষ করিয়া দুইটা হাত উঠায় আমার মালিকের কাছে কান্না করে ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ ও দয়ার মালিক এত ছোট রাত্র দিয়েছো যার কারণে আমি তোমার কোরআনটা পড়ে মজা পাই না সুবহানাল্লাহ বলবেন অথচ পুরা কোরআন প্রায় শেষ হয়ে যাইতেছে কেমন আল্লাহর বান্দি ছিল জানো ও মা বোনেরা আজকে তাকাইয়া দেখো রাত্র 12টা 1টা বাজে দুপুর রে বাবা খোর সারাটা দিন শুধু দোকান পাটে আড্ডা দেয় অনেক মা বোন আছে না নাই এই ক্যান্টনমেন্ট এলাকায় আছে না নাই এলাকাত নাই তাকলো আল্লাহ ভালো বানায় দে মা বোনেরা বলবো হুজুরা দাওয়াত দিয়ে আনছে আমাকে পক্ষবাস করার জন্য বিপক্ষে কয় আর দাওয়াত দিতাম না হ্যাঁ এরে মা বোনের দল জাহান্নামের আযাব থেকে বাঁচো জাহান্নামের আযাব কিন্তু ভয়ঙ্কর এই জাহান্নামের আযাব সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই এই দুনিয়ার আগুন তাকায় দেখো কত ভয়াবহ আপনাদের কুমিল্লাতে মাদাইয়া নাম শুনছেন নি গত 2 দিন আগে আগুন লাগিয়া সব কিছু জ্বলে পড়ে সরকার হয়ে এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুন সহ্য করার কারো 1 সেকেন্ডের ক্ষমতা নাই রে যুবক সন্তান ও পর্দার আড়ালের মাগো আর অন্যায় করো না জাহান্নামের আযাব থেকে এখনো বাঁচো রে মা এমন ভয়ঙ্কর অবস্থা জানো ওই জাহান্নামের আযাবের তাপ লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যাবে রে মা এজন্য সাবধান হয়ে যাও জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে এখন থেকে তওবা করে নাও আমার আল্লাহ এই কথা বারবার ডাক দেয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা
হে ঈমানদারের দল, তোমরা তওবা করে নাও, আন্তরিকতার সাথে তওবা করো। হে যুবক সন্তান, এই যে মাত্র গতকালকেই তো মনে হয় 31 নাইট গেছে, কথা বলেন ঠিক না? কত কপাল পোড়া সন্তান। ওই দিন 31 ডিসেম্বর আমি চাঁদপুর থেকে 2টা প্রোগ্রাম করে রাত্রে যখন 12টার দিকে আসতেছি, এর বাবা তাকাইয়া দেখি রাস্তাটা পুরাটা বলক করে, তারা আতশবাজি মোমবাতি ফুটাইতেছে, আমাদেরকে বলে দাঁড়ায় থাকেন। কি বলে? হে যুবক, তোমার বিরুদ্ধে বলি না, জাহান্নাম থেকে বাঁচো। এর যুবক, তুমি মনে করতেছো হুজুররা তোমার বিরুদ্ধে বলে, না না, এরে বাবা, আলেমদের মতো তোমার প্রিয় আর কেউ হতে পারে না। একটা বারো কি তাকাইয়া দেখছো দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য দোয়া করে না? অথচ প্রত্যেকটা ইমাম সাহেব 5টা বেলা নামাজের পর হাত তুলে বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। সে নিজের জন্য একা চায় না, সবার জন্য চায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরে বাবা, কোনো আলেম আপনার বিরুদ্ধে না, আপনার অর্থাৎ অন্যায় কাজ থেকে বাঁচাইয়া জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলে। রে বাবা, ও যুবক সন্তান, আজকে থেকে তওবা করে না, আর অন্যায় করো না। শয়তানের দোকায় পরে অন্যায় করেছো, আর অন্যায় করো না। রে যুবক সন্তান, আমার আল্লাহ ওয়াল্লাইলি ইযা সাজা নিজুম রাতের কসম আল্লাহ করেছেন, যারা দিনদার তারা নিজুম রাত যত রাত্র গভীর হয়ে যায়, আমার মাওলার সাথে সম্পর্কটা তার তত বেশি হয়ে যায়। এজন্য বাবা, ওই সময়টাকে তুমি কাজে লাগায় নাও। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর তাহাজ্জুদ নামাজ আদায় করি আমার আল্লাহর সাথে সম্পর্কটা গভীর করে নাও। আমি কিন্তু আপনাদের কাছে সব এই পুরা সূরাটার সবকিছু খুলে বললাম। এই সূরাটা কোথায় নাজিল হয়েছে, পবিত্র কোরআনে কয় নাম্বার সূরা, এই সূরার মধ্যে আয়াত কয়টা, রুকু কয়টা, সব বলছি কি বলছি না? বুঝেন নাই কথা? বুঝানোর জন্য বলছি। এবং এই আয়াত সূরার মধ্যে শব্দ কয়টা, অক্ষর কয়টা, সব বলা হলো। আমল কি করবেন এবং এই সূরার সাথে আগের সূরার সাথে সম্পর্কটা কি, সব বললাম। কিন্তু কেন এই সূরাটা নাজিল হলো সেটা এখনো বলা হয় না, ঠিক না? দেখবেন আমরা এখানে আসছি কেন? আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক নি? জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, ঠিক না? উদ্দেশ্য নাই যার, সেই পাগল। কথা বলেন ঠিক নি? আপনাদের রাস্তা দিয়ে হাঁটে দেখবেন মাঝে মাঝে পাগল হাঁটে না, তার কোনো উদ্দেশ্য নাই, একবার এদিকে আবার ওইদিকে, একবার এদিকে, এই সারাদিন এর এই কাজ, অর্থাৎ তার কোনো উদ্দেশ্য নাই, ঠিক নি? এই জন্য তাকে পাগল বলে। আমাদের তো একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই সূরাটা যে নাজিল করছে এটাও তো একটা কারণ আছে, আছে না নাই? এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরাটা আল্লাহ কেন নাজিল করলেন, তার মধ্যে কিছু ঘটনা বললেই বোঝা যাবে শানে নজুল। এরে বাবা, মায়ার নবী যখন কালেমার দাওয়াত দেয়, ও বেঈমানরা মায়ার নবীর উপর কত রকমের নির্যাতন করেছে, কত রকমের অপবাদ দিয়েছে। যে মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলে বেঈমানরা বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এমন অপবাদ দিত জানো, মক্কা নগরীর চতুর্দিকে ছড়ায়া দেয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। এমন কথা বলার পর বেঈমানরা সবাই আবার তাদেরকে প্রশ্ন করতেন, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা, তোমরা যে বলো মুহাম্মদ নবী নাকি পাগল হয়ে গেছে, অথচ তোমরাই তো তাকে আল আমিন উপাধি দিয়েছো। সুবহানাল্লাহ। কি বলে? তোমরাই তো তারে আল আমিন উপাধি দিয়েছো, আবার তোমরাই পাগল কও। কিছুই তো বুঝলাম। মায়ার নবীর এমন চেহারা জানো, যেই মায়ার নবীর চেহারা দেখিয়া পর্যন্ত বেঈমানরা মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেই মায়ার নবীর চেহারা দেখিয়া 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন মায়ার নবী জানো, যতই অপবাদ দেখ না কেন রে বাবা, মায়ার নবীর চেহারা দেখা মাত্র বেঈমানরা মুসলমান হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? সব দিকে ওই বেঈমানরা ছড়ায়া দিছে, মুহাম্মদ নবী নাকি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ।
তাকাইয়া দেখে তারপরও মানুষকে কেউ ঠেকাতে পারে না, মুহাম্মদ নবীর কাছে যাওয়ার ঠেকাইতে পারে না। কারণ মায়ার নবীর কাছে গেলেই তো দিলটা শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক না? এখন সবাই পরামর্শ করলো মক্কার চতুর্দিকে অলিতে গলিতে চতুর্দিকে আমরা কিছু কিছু লোক ঠিক করে ফেলবো, যারাই মুহাম্মদের কাছে আসবে আমরা বলবো মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। এমন আছে না কিছু লোক কারো মেয়েকে ছেলেকে দেখতে আসে, আর ও হ্যাঁ দোকান পাটে বসে কই যাও অমুকের বাড়ি, সি সি আর যাইয়েন না, এলাকাত নাই এগুলা, নাই নাই এলাকাত নাই। আচ্ছা থাকলো আল্লাহ বুঝ দেখ, সকলে বলে নাকি আন্দাজ আমি না যাই না বললে মিছা কথা হইবে, এই জন্য কই না, ঠিক না? ঠিক না? থাকলো আল্লাহ বুঝ দান করে, সকলে বলে আমিন। রাগ করতেছেন আপনারা? মক্কা নগরীর অলিগলিতে ছড়াইয়া দিয়েছে মুহাম্মদ নবী পাগল। এমন অবস্থার মধ্যে সবাই এসে শুনতে পায় মুহাম্মদ নবী নাকি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। চতুর্দিকে সবাই এই কথা বলে, আর তারা সবাই আসিয়া বলে কেন পাগল বললা? তোমরাই আল আমিন বলো, আবার তোমরাই পাগল বলো। বলে কেমন পাগল হয়েছে? বলো ছোট ছোট পাগল না, বড় পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। কয় কি ছোট পাগল না, একবার বড় পাগল হয়ে গেছে, আর যাইও না তার কাছে। এই উপমাটা দেওয়াও ঠিক হবে না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। রাস্তাঘাটে পাগল গেলে দেখবেন বাচ্চারা দৌড়ে দৌড়ে এর কাছে যায়। কথা বলেন ঠিক নেই? বেঈমানরা বলে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা এদের দলরা বলে আরেক বেঈমানদেরকে বলে যারা নবীর কাছে আসতো, বলে তার কাছে যাও না, বড় পাগল হয়েছে। যত চক্রান্ত করুক না কেন আল্লাহর কাছে কোনো কিছু হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যত চক্রান্ত করো, দুনিয়ার চক্রান্তকারী না চক্রান্ত করে, তোমাদের চক্রান্ত শেষ হয়ে যাবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক না? যতই মক্কা নগরী চতুর্দিকে ছড়ায় দিছো, মায়ার নবী পাগল হয়ে গেছে। কিন্তু মায়ার নবী এমন একটা মোহাব্বত তাদের অন্তরে ঢুকেছে রে বাবা, জানো যত কিছু বলুক না কেন মায়ার নবীর কাছে না গেলে তাদের আর শান্তি হতো না। সবাই বলে যেহেতু বড় পাগল হয়ে গেছে, একটু দেখে আসি তার চেহারাটা, একটু দেখে আসি। সুবহানাল্লাহ। এক এক করে সবাই দেখতে যায়, আর কালিমা পরে সবাই মুসলমান হয়ে যায়। আবু লাহাব, উতবা, সাইবা রাগান্বিত হয়ে গেছে। আবু জাহেলের কাছে গিয়া বলে, রে সর্দার, হে নেতা মহাদয়, তুমি তো বলেছো আমরা বলতাম মুহাম্মদ নবী পাগল, অথচ সবাই পাগল দেখতে গিয়া তার ভক্ত হয়ে গেছে। এখন কি করা যায়? তাদেরকে আর বাধা দেওয়া যায় না। যেমনে হোক মুহাম্মদ নবীর আটকানো লাগবে। মুহাম্মদ পয়গম্বরের কাছে গিয়া বলে, হে নবী, তুমি দাবি করো তুমি কি এই এলাকার মধ্যে রাজত্ব চাও, নাকি আমরা তোমাকে রাজত্ব দিয়া দিব? নাকি তুমি মক্কা নগরীর সবচেয়ে সুন্দরী নারীটাকে তুমি চাও আমরা সেটারও ব্যবস্থা করে দিই? নবী বলে, না না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। বলে, তাহলে তোমাকে কে আদেশ করেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য? আমার নবী ডাক দিয়া বলে, হে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শুনে নাও, আমাকে আর আপনাকে যে সৃষ্টি করেছে তে আমাকে আদেশ করেছে। সুবহানাল্লাহ। সেই আমাকে আদেশ করেছে। এ কথা বলার পর রাগান্বিত হইয়া সবাই মিলে রাগান্বিত হইয়া মায়ার নবীর উপর তহমত দিতে লাগলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যা কথা বলে, মিথ্যা নবী দাবি করে, এমন কথা বলিয়া সবাই চক্রান্ত করে ফেললেন। কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা এই দাওয়াত থেকে বন্ধ করে দিতে পারি? এ কথা বলার পর সবাই মিলে চিন্তা করলো, তাওরাত কিতাবের পণ্ডিত, মদিনার জমিনে তাওরাত কিতাবের পণ্ডিত, এরে বাবা বানাইয়া বলি না, তাফসিরের মধ্যে তার শানে নজুল বলতেছে। সবাই চিন্তা করলো, তাওরাত কিতাবের পণ্ডিত, আমরা এমন একটা ধর্ম পেয়েছি জানো,
যত কিতাব আছে সব কিতাবের মধ্যে ইসলাম ধর্মের কথা আছে, কথা বলেন ঠিক না বেঠিক? এমন নবী আমরা পেয়েছি জানো, যত দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই মুহাম্মদ নবীর কথা জানতো। সুবহানাল্লাহ। কারণ জানো, ওই যে পয়গম্বর আদম, আল্লাহ বলে জান্নাতের মধ্যে গন্ধম ফল খেও না। গন্ধম বল খাইয়া শয়তানের দোকায় পরে গন্ধম বল খাওয়ার পর জান্নাত থেকে আল্লাহ বের করে দিবেন। 350 বছর আল্লাহর কাছে কান্না করেছি, দয়ার মালিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। তারপর আল্লাহ বড় ক্ষেপ করেন না। একদিন হঠাৎ করে পয়গম্বর আদম ডাক দিয়া বলে, ও দয়ার মালিক আপনি আমাকে ওই জান্নাতে থাকা অবস্থায় জান্নাতের দরওয়াজার পাশে একটা নাম দেখলাম রে আল্লাহ, ওই নামের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে আদম আজকে এমন একজনের নাম নিয়েছো যার নাম নেওয়ার পর আমি আল্লাহ তোমাকে ক্ষমা করা ছাড়া পারি না। কারণ এমন নবী জানো, যেই নবী সমস্ত নবীদের সর্দার, যেই নবী কুল কায়নাতের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবীর কথা যখন বললেন, আদমকে সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিন। এরে বাবা জানো, এমন নবী আমার, যেই নবীকে আমার আল্লাহ খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। হাবিবুল্লাহ মানি আমার আল্লাহ যাকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। খলিলুল্লাহ মানি যে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে যায়। খলিল মানে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, হাবিব মানে হলো আমার আল্লাহ তিনাকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। মায়ার নবীকে ঠেকানোর জন্য বেঈমানরা চক্রান্ত শুরু করে দিয়েছে। মদিনার জমিনে তাওরাত কিতাবের পণ্ডিতের কাছে গিয়া বলে, হে তাওরাত কিতাবের পণ্ডিত মশাই, আমাদের এলাকার মধ্যে মক্কা নগরীর মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তাকে খুব ভালো জানতাম, কিন্তু আজকে তাকাইয়া দেখে সে হঠাৎ করে নবী দাবি করে। কি কয়? হঠাৎ করে বলে নবী দাবি। কি এক কালেমার দাওয়াত দেয়। এখন কি করা যায়? তাওরাত কিতাবের পণ্ডিত তো বুঝাই ফেলছে, কারণ প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নবীর নাম আছে। কথা বলেন ঠিক না? যার কারণে বহু বড় বড় বেঈমান আমার নবীর জীবনী ইতিহাস রিসার্চ করে মুসলমান হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? তাওরাত কিতাবের পণ্ডিত বলে, এরে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শুনো, তোমরা যে আমার কাছে তার ব্যাপারে এমন কথা বলেছো, তাহলে তোমরা আমার কাছে 3টা প্রশ্ন নিয়ে যাও। এই 3টা প্রশ্ন গিয়ে তোমরা তাকে করবা। যদি দেখো 3টা প্রশ্নের জবাব দিতে পারে, তাহলে মনে করবা তিনি নবী। সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, শাইবা চিন্তা করছে, বাহ ভালোই হয়েছে, ঠেকানো যাবে। এখন কিছু কিছু মানুষ আছে না, হুজুর করে প্রশ্ন করে, হুজুর অমুকের 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 বাপের নাম কি? কি কয়? হুজুর অমুকের অমুকের বাপের 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 নামটা কি? আচ্ছা হুজুর কি হের খবর রাখছে? মানে মূল কথা প্রশ্ন না, এরা ঠেকানোর জন্য। কথা বলেন ঠিক নেই? এই এলাকাত নাই এমন, হুজুরের সম্মান করে না এমন নাই এলাকাত, ঠিক নেই? হ্যাঁ, সাবধান। হুজুর খারাপ হইতে তার এলেম খারাপ না। কথা বলেন ঠিক না বেটি? এলেমের জন্য তাকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক না? হঠাৎ করে কিছু কিছু লোক হুজুরের সামনে একটা সিগারেট টান দিয়ে ধরাই দিস, বলেন তো এটা ইজ্জত নষ্ট হয়েছে না? সাবধান, এই কাজটা কখনো করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দিক। সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, নবীকে ঠেকানোর জন্য চিন্তা করছে, ভালোই সুযোগ পাইছি। 3টা প্রশ্ন, 3 প্রশ্ন শুনে দৌড় শুরু করছে, মক্কা নগরীর কাছে চলে গেছে। হঠাৎ আবু লাহাব, উতবা সাহেব একটু পণ্ডিত বেশি ছিল, বলে কি রে প্রশ্ন যে 3টা শিখাইছ, সে প্রশ্নের উত্তর জানোস নি? যদি মোহাম্মদ আবার উল্টা প্রশ্ন করে তো কি উত্তর দিবি? আবার দৌড়ে আইছে। কি তাওরাতের পণ্ডিত, প্রশ্ন তো কইরা দিয়েছে, উত্তর দেখানো কও না, উত্তর আগে বইলা দাও, তারপরে যাবো মোহাম্মদের কাছে। কারণ মোহাম্মদ নবী কিন্তু এমনি সহজ না। তো কথা বলেন ঠিক নি? যদি আবার উল্টা প্রশ্ন করে কি উত্তর দেবো? তাড়াতাড়ি প্রশ্ন বইলা দাও। 3 প্রশ্ন শুইনা দাও। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা গিয়া মায়ার নবীর কাছে ডাক দিয়া বলে, হে পয়গম্বর দাবি করো, হে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি আমাদের 3টা প্রশ্নের জবাব দিতে পারো, তাহলে আমরা তোমাকে নবী মেনে নিব। নবী সরল মনের মানুষ,
নবী সরল মন হওয়ার কারণে সবার কথা মেনে যাইতেন। নবীর মনে বড় খুশি, আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব মুসলমান হয়ে যায়। কারণ মায়ার নবীর সাথে কে আছে? কথা বলেন, কথা বলেন, কে আছে? মায়ার নবীর উত্তরে বড় খুশি। মায়ার নবী খুশি নিয়া বলে, কি এমন প্রশ্ন একটু জানায়া দাও। বলেন তো আবু জাহেল আবু লাহাব উতবা সাহেব কি মুসলমান হওয়ার জন্য প্রশ্ন করছে? কারণ মায়ার নবীর কাছে গিয়ে আবু জাহিল্লা কত রকমের প্রশ্ন করে, হাতের মুঠ দিয়া বলে, হে মুহাম্মদ বলে হাতের মধ্যে কি আছে, যদি বলতে পারো আমরা মুসলমান হয়ে যাব। মায়ার নবী আল্লাহর আদেশের সাথে সাথে বলে দিলেন হাতের মধ্যে কি আছে। কোন কোন রিওয়ায়াতে আছে হাতের জিনিসটাই বলে দিছে, ওই জিনিসটা কি? কথা বলেন, ঠিক না বেঠিক? এমন অবস্থার মধ্যে আবু জাহেল বলে, মুহাম্মদ আগে জানতাম তোমার জাদু নাকি জমিনে চলে, এখন দেখি হাতের মুঠেও চলে। নাউজুবিল্লাহ বলছে কি? বলেন। মায়ার নবীকে ডাক দেয়া বলে, হে মুহাম্মদ বলো, যদি তুমি ওই তোমার হাতের ইশারায় চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা মুসলমান হয়ে যাব। আমার মায়ার নবী আল্লাহর আদেশে ওই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করার আদেশ করলেন, সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার পর বেঈমান আবু জাহেল ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার জাদু শুনতাম আগে জমিনে চলে, এখন দেখি আসমানেও চলে। নাউজুবিল্লাহ। আবু জাহেল ডাক দিয়া বলে, হে পয়গম্বর দাবি করো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি তুমি আমাদের তিনটা প্রশ্ন জানতে বলতে পারো আমরা মুসলমান হয়ে যাব। মায়ার নবী খুশি মনে ডাক দিয়া বলে, হে চাচা আমার বলো এমন তিনটা প্রশ্ন কি? এক নাম্বার প্রশ্ন বলে, দুনিয়ার জমিনে কুল কায়নাত, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ পুরা বিশ্বটা মধ্যে কে দেখেছে? ওই লোকটার নামটা কি? যার পলকটা এমন কোন জায়গা নাই যে পড়ে না, তার নাম কি? আমি কিন্তু বলছিলাম কিছু কিছু মানুষ ইমাম সাহেবকে ঠেকানোর জন্য বলে উমুকের বাপের 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 নাম কি, তেমন কইরা নবীরে প্রশ্ন করে ঠেকানোর জন্য, হে মুহাম্মদ বলো যে উমুক ওই যে পুরাবল কায়নাত, পুরাবল বিশ্বটা কে দেখছে, তার নামটা কি হতে পারে? নবী বলে, তারপরের প্রশ্ন কি? তারপরের প্রশ্ন হল, ওই যে গুহার মধ্যে কত বছর ছিল, কিছু যুবক ছিল, তারা গুহার মধ্যে কত বছর ছিল সেই সময়টা একটু জানায়া দাও। তিন নাম্বার প্রশ্ন, রূহ বলতে কি বুঝায় সেই জিনিসটা আমাদেরকে জানায়া দাও। মায়ার নবী শুনিয়া বলে, ঠিক আছে আমি তিনটা প্রশ্নের জবাব তোমাদেরকে দিয়া দিব। কি বলে? তিনটা প্রশ্নের জবাব দিয়া দিব। তারা নবীরে ঠেকানোর জন্য বলে, হে মুহাম্মদ কোন সময় দিবা সেটাও বইলা দাও। ধরার লাগিয়া কোন সময় দিবে সেটাও বইলা দাও। বলে কোন সময় দিব সেটার সময়টাও বলে দাও। নবী আমার বলে, আগামী 24 ঘন্টা সময় নিলাম, 24 ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে জানায়া দিব। এটার থেকে একটা শিক্ষা হলো, মুফাসসিরিনে কেরাম বলে, আপনারা যদি কারো থেকে ধার কর্জ নেন তাহলে তার থেকে আপনি যদি আজকে নিয়ে কালকে দিতে পারেন, তারপর 2টা দিন সময় বাড়ায়া নেবেন যাতে করে সময় মতো আপনি জিনিসটা দিয়ে দিতে পারেন। আমরা তো এমন কর্জে হাসানা নিলে যে দেয় এর জুতা 3-4 জোড়া শেষ। বুঝেন নাই কথা? এমন অবস্থা হয়ে যায়। এজন্য এখন কর্জে হাসানা বাদ দিয়া ইন্টারেস্টের হাসানা চলে। কথা বলেন ঠিক নি? হ্যাঁ বুঝেন নাই? ইন্টারেস্টের হাসানা বুঝেন নি? সুদ না, এখন ইন্টারেস্ট কি হয়? আল্লাহ হেদায়েত দান করে সকলে বলি আমিন। সুদের গুনাহ কত বড় গুনাহ, মারাত্মক জানো? ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আলের মা গো, কেমন এমন অন্যায় করো? হাসরের ময়দানে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, যারা সুদখোর হবে তাদের পেটটা এত বড় হবে জানো, বড় বড় মটকার মতো হয়ে যাবে। এরে বাবা তাকাইয়া দেখো, আমাদের মা বোনেরা শুধু গর্ভবতী হলে একটু স্বাভাবিক থেকে একটু পেটটা বড় হয়ে যায়, তারপরও জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না। কিতাবের মধ্যে লেখে, পবিত্র কোরআনের মধ্যে লেখে, রে বাবা যারা সুদখোর হয়ে যাবে তাদের জন্য ওই হাসরের ময়দানে আমার আল্লাহ
তাদেরকে এত আযাব দিবি জানো, পেটটা বড় বড় মটকার মতো হয়ে যাবে। এমন অবস্থার মধ্যে ওই পেটের মধ্যে যে সুদগুলো খেয়েছে সুদ অর্থাৎ সাপ হয়ে দাঁড়াবে। এমন ভাবে কিতাবের মধ্যে লেখা হয় ওই সাপ তোমার গলায় পেঁচাইয়া কালের মধ্যে ধ্বংসন করবে। কেউ কেউ বলেন ওই পেটের মধ্যে এত সাপ আর সাপ, এত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এর যুবক সন্তান, এজন্য সময় আছে তওবা করে নাও, আর জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে যুবক সন্তান। এমন অবস্থার মধ্যে মায়ার নবী ডাক দিয়া বলে, হে আমার চাচাদয়, হে আমার আত্মীয় স্বজনরা, কুরাইশের লোকরা, আমি 24 ঘন্টা সময় নিলাম। 24 ঘন্টা সময় নিয়া সবাই চলে গেল, সবাই খুশি হয়ে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ প্রশ্নের জবাব দিতে পারবে না। খুশি মনে 1, 2, 3 ঘন্টা করে করে 24 ঘন্টা পার হয়ে গেল। আমার মায়ার নবী তারপরও প্রশ্নের জবাব দেন নাই। পুরা মক্কা নগরীতে কেমন যেন হট্টগোল সৃষ্টি হয়ে যায়। সবাই অপবাদ দিতে লাগলো, মুহাম্মদের আল্লাহ নাকি মুহাম্মদকে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। কি কয়? মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে, প্রশ্নের জবাব দিতে পারে না। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? এদিক দিয়ে বেঈমানরা ছড়াইয়া দিছে। মায়ার নবীর সাহাবীরা সবাই কেমন যেন গৃহবন্দীর মতো হয়ে গেছে, কানে আঙ্গুল দিয়া আমার আল্লাহর কাছে কান্না করে, ও দয়ার মালিক, আপনার হাবিব তো লজ্জিত হয়ে যাইতেছে রে আল্লাহ, আপনার দিনের দাওয়াত বেঈমানের কাছে আর দিতে পারবে না রে আল্লাহ, আপনি সাহায্য করেন ও আল্লাহ, আপনি আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। হাদিসে কিতাবের মধ্যে লেখা হয়, মুফাসসিরিন কেরাম লেখেন মায়ার নবী ওই সময় এত বড় সিজদা দিয়েছেন যার কারণে কপাল মুবারকে রক্ত জমাট হয়ে গেছে, এমন অবস্থা হয়ে গেছে। এই অবস্থার মধ্যে আবু লাহাবের স্ত্রী ছিল উম্মে জামিল, মায়ার নবীর পাশেই বাসা ছিল, অর্থাৎ মায়ার নবীর বাসার সামনেই বাসা। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল এসে ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, প্রশ্নের জবাব দিতে পারো না? রাত্রে মাঝে মাঝে দেখতাম তোমার কাছে একটা শয়তান আসতো, সেই শয়তানটা মনে হয় তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ। মানে রাত্রে বেলা মাঝে মাঝে নবীর কাছে জিবরাইল আমিন আসতো। বেঈমানে কয় কি, ও বুঝতে পারছি, এখন মনে হয় তোমার ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলে? তোমার মনে ভুলে গেছে। বলেন তো কাটা খায় লেবুর রস দিলে কেমন লাগে? নবী তো এমনি চিন্তিত হয়ে আসতেছে না, আল্লাহর কাছ থেকে কোনো খবর আসে না। মায়ার নবী কান্না করে, বেঈমানরা পুরা আরবের মধ্যে ছড়ায়া দিছে মায়ার নবী নাকি আমার আল্লাহ মায়ার নবীকে ভুলে গেছে। আসলে কিতাবের মধ্যে লেখে, কেউ কেউ বলে 12 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, কেউ কেউ বলে 14 দিন গিয়া 15 দিনের মাথা ওহী আসছে। সবচেয়ে লম্বা সময় এই দিনটা, অর্থাৎ 14-15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। 14 দিন গিয়া 15 দিনের মাথায় তাকাইয়া দেখে জিবরাইল আমিন এসে হাজির। এমন অবস্থার মধ্যে মায়ার নবী জিবরাইলকে দেখিয়া মায়া জড়িত কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, এরে জিবরাইল, এতদিন হয়ে গেল, কেন আমার কাছে আসো না? তোমাকে আমি কেন দেখতে পাইলাম না? তোমরা কি জমিনের অবস্থা দেখতে পাও না? আমার আল্লাহ কি জমিনের অবস্থা দেখতে পায় না? জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, সব কিছু আপনার আল্লাহ জমিনে দেখতেছে, সব কিছু দেখে কথা বলেন, ঠিক না বেঠিক? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। এর যুবক সন্তান, অন্তরে অন্তরে যা ধারণা করবা সেটাও কে জানে? জোরে বলেন, কে জানে? এর যুবক আজকে মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া, আত্মীয় স্বজনের ভয় করিয়া রাত্র গভীর হয়, ঘরের দরওয়াজাটা আটকাইয়া, রুমের দরওয়াজা আটকাইয়া, কানে হেডফোন লাগাইয়া কেমন গুনার কাজে লিপ্ত হয়ে গেছো, কেউ তোমাকে দেখতে পায় না। বাবার ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা, মায়ের ভয় করিয়া দরওয়াজাটা আটকায়া দিলা। এর যুবক সন্তান, কেউ তোমাকে দেখতে পায় না, একজন দেখে, তিনি আমার আল্লাহ। এর যুবক, এমন অবস্থায় কানে হেডফোন লাগানো অবস্থায় ওই আজরাইল যদি হাজির হয়ে যায়, জীবনটা তোমার ধ্বংস হয়ে যাবে। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, তাহিয়াউনা কামা তামুতুন ওয়া তুহশারুনা কামা তাহিয়াউন। তোমার দুনিয়া চলন যেমন হয়, মরণও কিন্তু তেমন হবে। মরণ তোমার যেমন হয়, তোমার হাসরও তেমন হবে। এর যুবক সন্তান, আজকে নেইমার আর মেসির ভালোবাসা নিয়েছো,
তাদের সাথেই জাহান্নামে যেতে হবে। এরে যুবক সন্তান, গালের মধ্যে দাড়িটা নাই রে যুবক সন্তান, মাথার চুলগুলো নেইমার আর মেশিন মতো রাখলা। এর যুবক, একটা দিনও সে তোমার জন্য কোনো কষ্টই করে না, অথচ আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করে। ওই যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য ওই তায়েফের জমিনে যায়, ওই বেঈমানরা মায়ার নবীর উপর কত নির্যাতন করেছে জানো? যেই মায়ার নবী কালেমার দাওয়াত দিতে গেলে বেঈমানরা নবীর উপর নির্যাতন করে, ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দেয়, তাড়াতাড়ি যা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের কাছে আছে, সে একটা পাগল, নাউজুবিল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিত, যা যা তাড়াতাড়ি তার পাথর মার, পাথর মার। দেখবেন মাঝে মাঝে পাগল দেখলো ছোট ছোট বাচ্চারা গিয়া ঢিল মারে, পাথর মারে, কথা বলেন ঠিক নেই? ওই বেঈমানরা এমন ভাবে বলতো, যা যা। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখা যায় এটা একটা পাগল, নাউজুবিল্লাহ, তার গায়ে গিয়া তাড়াতাড়ি পাথর ঢিল মার, যার কারণে মায়ার নবী মাঝে মাঝে অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যাইতো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে জিব্রাইল যা, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব যদি বলে তাহলে আমি তায়েফের জমিটা উল্টায়া দিব, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার হাবিব যদি বলে তাহলে আমি তায়েফের জমিটাকে উল্টায়া দিব। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে আবার আল্লাহ এই তায়েফের জমিটাকে উল্টায়া দিবে। নবী আমার ডাক দিয়া বলে, রে জিবরাইল না না, তারা আমাকে চিনতে পায় না, যার কারণে তারা আমার উপর নির্যাতন করছে। জিব্রাইল না না, এই তায়েফের জমিনটা যদি উল্টায়া দাও তাহলে কে আর ঈমান গ্রহণ করবে? এরে যুবক সন্তান, জানো ওই তোমার জন্য নেইমার আর মেসি তোমার জন্য কিছুই করে না রে, জানো? হে যুবক, তোমার জন্য আমার মায়ার নবী জীবনটা কত কষ্ট করেছে জানো? এরে যুবক সন্তান, মায়ার নবী মাঝে মাঝে নামাজে দাঁড়াইতো, ওই বেঈমানরা মায়ার নবী সিজদায় গেলে মায়ার নবীর পিঠের উপর ওই উটের পচা নারী বুড়িগুলি মায়ার নবীর পিঠের উপর দিয়া দিত। মায়ার নবীর কন্যা ফাতেমা ছোট থাকা অবস্থায় তাকায়া দেখতো, মায়ার নবীর উপর এত নির্যাতন করত, যার কারণে মায়ার নবীর কন্যা ওই দাড়ি বুড়িগুলি সরাইয়া সরাইয়া বলতো আর কান্না করতো, এর বেঈমানের দল, আমার বাবার মা নাই, বাবা নাই, যার কারণে তোরা নির্যাতন করস। আমার বাবা কারো কাছে যাওয়ার কোনো ঠাই নাই, যার কারণে তোরা নির্যাতন করস। এটা যুবক সন্তান, আজকে কেমন করে সেই মায়ার নবীকে কষ্ট দেয় একটা বারো চিন্তা করো না। ও পর্দার আড়ালের মা গো, আর অন্যায় করো না, মায়ার নবীর কলিজায় আঘাত দিও না রে যুবক, মায়ার নবীর আদর্শে রঙিন হয়ে যাও। এরে বাবা, তোমার দুনিয়া তো দামি হয়ে যাইবা, আখিরাত তো দামি হয়ে যাইবা। এরে যুবক সন্তান, এদিক দিয়ে এমন অবস্থা হয়ে গেল রে বাবা, 14-15 দিন পর্যন্ত ওহি আসে না। এমন অবস্থার মধ্যে মায়ার নবী কান্না করতেছে আল্লাহর কাছে, ও আল্লাহ, আপনি কি আপনার হাবিবের ইজ্জত রক্ষা করবেন না? আল্লাহ তাআলা 14 দিন গিয়া 15 দিনের মাথায় জিব্রাইলকে পাঠায় দেয়, এর জিব্রাইল যা যা আমার হাবিবকে গিয়া বলে দাও। আমার আল্লাহ তাআলা জিব্রাইলের কাছে কয়েকটা আয়াত পাঠায় দিলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। বলছি কিন্তু যে আল্লাহ কেন এই সূরা নাজিল করছে, কথা বলেন ঠিক না বেটি? ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া।
জিবরাইল আমিন এসে বলে, ও পয়গম্বর, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই, আল্লাহ আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই। ওই বেঈমানরা মিথ্যা বলেছে, বেঈমানরা আপনার উপর তহমত দিয়েছে। নবী আমার তারপরও রাগান্বিত হয়ে রয়েছে, একটু মনে মনে কষ্ট ভাব। দেখবেন আপনজন যখন কষ্ট দেয়, যতই খাসি খুশি করে, তারপর মনে একটু কষ্ট থাকে, ঠিক না? অন্য কেউ যদি কষ্ট দেয় সেটা ভুলা যায়। আপনজন প্রিয়জন যখন প্রেমিকা হুট করে হেরে সাইডা দেয়, বুঝেন নাই কথা, হেরে ভুলতে পারে না, কথা কয় না, ঠিক নি? এজন্য মাঝে মাঝে সুইসাইড করে, কথা কয় না, ঠিক না? অন্য কেউ যদি হেরে কষ্ট দেয়, হের লেগে সুইসাইড করে না। যদি প্রেমিকা হেরে সাইডা দেয় বা কোনো একটু কষ্ট দিয়ে আলায়, সুইসাইড করে মারা যায়, আছে না নাই? কথা কয় না? এই সমাজে আসেনি, এলাকাত নাই, হতে পারে আর কি, অন্য জায়গায় আছে। মোবাইলে দেখেন না অবস্থা, হিরে যুবক, এমন হয়নি মাঝে মাঝে? এই এলাকাতে হয় না, ঠিক না? আল্লাহ বুঝার তাওফিক দেখ, সকলে বলে আমিন। রাগ করেন আপনারা? আলোচনা শেষ করে দিব, দেই শেষ করে। আমার আগামীকালকে আমার নিজের মাদ্রাসায় মাহফিল, বুঝেন তো কত কষ্ট, এজন্য শেষ করে দিই নাকি? যতক্ষণ হবে থাকবেন তো ইনশাআল্লাহ। আলোচনাটা তো গুছাইতে হবে নাকি? যে কথা বলতেছিলাম, নবীজি একটু মনে মনে একটু কষ্ট নিয়ে নিয়া, যদিও জিবরাইল আসছে এরপর একটু কষ্ট নিয়ে নিয়া, নবী আমার ডাক দিয়া বলে, জিবরাইল, বুঝলাম আল্লাহ পরিত্যাগ করে নাই, কিন্তু এতদিন আসো না কেন? প্রশ্ন আসে না? 14 দিন হয়ে গেল, আল্লাহ দেখতেছে জমিনের অবস্থা খুব ভয়াবহ অবস্থা হয়ে গেছে, বেঈমানরা আমার উপর তহমত যত রকমের দিল, এরপরে 14 দিন কেন আসে না? এর প্রশ্ন আসে না? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি এমন একজন ফেরেশতা জানো যে আমি আমার আল্লাহর হুকুমের গোলাম, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ যে আদেশ করে আমি সেটাই পূরণ করি, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমাকে এতদিন পর্যন্ত আদেশ করে নাই আপনার কাছে আসার জন্য, যার কারণে আমি আপনার কাছে আসতে পারি নাই। সুবহানাল্লাহ। নবী আমার বলে, তাহলে কেন আল্লাহ আসতে বলে না সেটাও তো জানা দরকার। বলে, ও পয়গম্বর, জিবরাইল আমিন ডাক দেয়া বলো, পয়গম্বর, আপনি যখন ওই তাদের সাথে 3টা প্রশ্ন করেছিলেন, 3টা প্রশ্ন করার পর আপনি উত্তর দিবেন, ঠিক বলছেন, কিন্তু ইনশাআল্লাহ আপনি বলেন না। সুবহানাল্লাহ। কি বলে নবী? আপনি যখন বলেছেন উত্তরটা দিবেন, কিন্তু আপনি ইনশাআল্লাহ বলেন নাই, এজন্য আল্লাহ এটা বুঝাইছে। নবীর কি ভুলেছে নাকি? নাউজুবিল্লাহ, নবীর ভুলেছে? কেন? এমন আকীদা থাকলে ঈমান থাকবো? নবীকে ভুল আছে? কোনো ভুল নাই। আচ্ছা বলেন তো, যদি নবী যে ভুল না করে, অর্থাৎ এটা বোঝানোর জন্য বলছি, নামাজের মধ্যে ওয়াজিব ছুটে গেলে সুজদা দিতে হয়, যদি নবী না করতো তাহলে আমরা শিখতে পারতাম? বুঝেন না? শিখতে পারতাম। তা আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কাজ করে আমাদেরকে শিক্ষা দেয়, কথা বলেন ঠিক না বেটি? এটা ভুল না। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে বলে, তাহলে এতদিন আসো না কেন? জিবরাইল বলে, হে নবী, আপনি যখন তাদের কাছে বলছেন 3টা প্রশ্নের উত্তর দিবেন, ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ এই কথা বুঝাচ্ছে আপনার উম্মতদেরকে যে যে কথাই বলুক না কেন, আগে ইনশাআল্লাহ বলতে হবে। আগে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে এই কাজটা করবে, হবে, ঠিক না? এজন্য আগে কি বলতে হবে? এই মাহফিল থেকে কি শিখলাম? 1 নাম্বার হলো সকালের সময়টাকে মূল্যায়ন দিতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? মনে আছে তো আমাদের? কানসুক করলেই হবে না, শিক্ষাও অর্জন করতে হবে, কথা বলেন ঠিক নি? 1 নাম্বার সকালের সময়টা মূল্য, 2য় নাম্বার রাতের নিজুম রাতে উঠে আল্লাহকে ডাকা, কথা বলেন ঠিক নি? 3য় নাম্বার যেটা শিখলাম, কোনো কাজ করতে হলে আগে ইনশাআল্লাহ বলতে হবে, কথা বলেন ঠিক না বেঠি? আগে কি করতে হবে? নবী আমার ডাক দিয়া বলে, ঠিক আছে বুঝলাম। জিবরাইল আমিন বলে, আর একটা কারণ হলো আল্লাহর কোরআনটা কত মজবুত জানো রে বাবা। দেখবেন আপনাদের এলাকার একজন গরিবের মেম্বারের কথা যেমন চেয়ারম্যানের কথা তার চেয়ে ওজন বেশি, কথা বলেন ঠিক নি? বুঝেন নাই কথা? মেম্বার হলো একজন ওয়ার্ডের, ঠিক না? তো মেম্বার হয় ওয়ার্ডের বা কাউন্সিলর হয়, ঠিক নি? সে হয় ওয়ার্ডের হইয়া তার কথা যেমন, যে একজন পৌরসভা বা পৌর মেয়র বা ইউনিয়নের চেয়ারম্যান, তার কথা মেম্বারের চেয়ে বেশি না? মেম্বারের থেকে চেয়ারম্যানের কথাটা একটু বেশি হয়ে যায়, চেয়ারম্যানের থেকে উপজেলা চেয়ারম্যানের কথাটা আর একটু দামি হয়, কথা বলেন ঠিক? এজন্য আগে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আগে কি বলতে হবে?
আবার উপজেলার চেয়ারম্যান থেকে জেলার চেয়ারম্যানের কথাটা আর একটু বেশি হয়, এবং তারে এমপি মন্ত্রীর আস্তে আস্তে আরো দামটা বেড়ে যায়। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর কথাটাও তেমন কথা বলেন, ঠিক না বেটি? আমার আল্লাহ এই কোরআনটাকে পাহাড়ের কাছে দিতে চাইলেন, পাহাড় তা গ্রহণ করে নাই। আসমানের কাছে দিতে চাইলেন, আসমান গ্রহণ করে নাই। জমিনের উপর দিতে চাইলেন, জমিনও তা গ্রহণ করে নাই। কেন করে নাই? তার বার তারা সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ দয়া করিয়া মানুষের উপর কোরআন অর্থাৎ মায়ার নবীর উপর কোরআন নাজিল করলেন। নবীকে ডাক দিয়া বলে, ও নবী আমার আল্লাহর কোরআনটা অনেক দামি, যার কারণে মাঝে মাঝে আপনার কাছে যদি ওহী আসতো, ওহী আসার কারণে আপনি মাঝে মাঝে একটু কষ্ট হয়ে যাবে। একাধারে যদি আপনার উপর ওহী আসে তাহলে আপনার একটু কষ্ট হয়ে যাবে, যার কারণে আমার আল্লাহ 14 দিন এমন সময় পর্যন্ত ওহী বন্ধ রাখি আপনাকে একটু রেস্ট নেওয়ার জন্য বলেছে। বুঝেন নাই? আল্লাহ আপনাকে একটু রেস্ট নেওয়ার জন্য একটু সময়টা দিচ্ছে। বেঈমানরা বলেছে আপনার আল্লাহ আপনাকে ভুলে গেছে। না না, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার আল্লাহ আপনাকে পরিত্যাগ করে নাই, আপনার আল্লাহ আপনাকে ভুলে নাই। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমার আল্লাহ জানায়া দেন, হে পয়গম্বর আপনি শুনে নেন, আপনার আল্লাহ তাআলা জানায়া দেন আপনার ইহকাল থেকে পরকাল উত্তম। কথা বলেন, ঠিক না বেটি? অর্থাৎ মুফাসসিরিনে কেরাম এখানে কয়েকটা ব্যাখ্যা করেছেন। হে নবী আমার, আপনি যখন প্রথম কালেমার দাওয়াত বেঈমানদের কাছে দিয়েছেন তখন মুসলমান ছিল কম। কথা বলেন, ঠিক নেই? কিন্তু যখন আপনি আস্তে আস্তে আরো সামনে আগাতে থাকবেন, আপনার সংখ্যা, উম্মতের সংখ্যা বেড়ে যাবে, মুসলমান বেড়ে যাবে। তার কারণে এটাও বোঝাচ্ছে আগের থেকে আপনার সামনের সময়টা আরো ভালো। কথা বলেন, ঠিক নেই? বুঝেন নাই কথা? ঠিক নেই? আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আমার আপনার ইহকাল থেকে পরকাল উত্তম, পরকাল আপনার কাছে দামি। আল্লাহ তাআলা ওয়ালাল আখিরাতু খায়র, এখানে খায়র মানে মুফাসসিরিনে কেরাম আরেকটা বুঝাইছে, সেটা হলো খায়র মানে হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। হাউজে কাউসার কি বলে? এটা আপনাদের এলাকার ফুসকুনির পানি, হ্যাঁ নাকি জমজমের পানি? হাউজে কাউসার কি জানো? একটা গ্লাস পানি পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কখনো পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসারের পানি পান করতে চাননি আপনারা? কে কে চান একটু হাত তোলেন তো। আল্লাহ কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ কবুল করো। মায়ান নবী একদিন সবার কাছে এমন ভাবে হাউজে কাউসারের কথা বর্ণনা করতেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার আপনার হাত তো মাত্র 2টা, অথচ ওইখানে হাসরের ময়দানে বহু মানুষ থাকবে, আপনার বহু উম্মত থাকবে, আপনি 2টা হাত দ্বারা কেমনে হাউজে কাউসারের পানি পান করাবেন? প্রশ্ন আসে কি আসেন? এত মানুষকে কেমনে পান করাবেন? নবী আমার হাদিস বলে দিলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। আমি কিন্তু খুতবার শুরুতে হাদিসটা তেলাওয়াত করেছি। নবী আমার জানাইয়া দেয় তিন দল মানুষদেরকে মায়ার নবী ওই সময় ডাক দিয়া বলবে, হে পয়গম্বর, হে নবীগণেরা, আপনারা আসেন, আপনারা আসিয়া আপনার উম্মতদেরকে আপনারা হাউজে কাউসারের পানি পান করান। নবী আমার আরেক দল উলামায়ে কেরাম, ওলিয়া উলিয়া বুজুর্গদেরকে দিবেন, হে বুজুর্গরা, হে আমার উম্মত খাঁটি, আমার উম্মতেরা, তোমরা তোমাদের হাতে ওই হাউজে কাউসারের পানি পান করাও। যাদের তোমাদের সাথে সম্পর্কটা ভালো ছিল কোরআনের জন্য, দ্বীনের জন্য, তাদেরকে তোমরা পান করাও। আল্লাহর নবী জানায়া দেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। তারপর মায়ার নবী বলে আরেক দল মানুষ হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তাদেরকে আমার আল্লাহ তাআলার আদেশে মায়ার নবী তাদেরকে বলবে তোমরাও হাউজে কাউসারের পানি পান করান। মায়ার নবী ডাক দিয়া বলে, আমি নবী আমার কিছু উম্মতদেরকে, খাস কিছু উম্মতদেরকে ডাক দিয়া বলবো, আসো আজকে হাসরের ময়দানে এমন কঠিন অবস্থার মধ্যে তোমরা আমার হাতে হাউজে কাউসারের পানি পান করো। সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ও পয়গম্বর তারা কারা একটু জানতে চাই। নবী বলে, ও সাহাবায়ে কেরাম আমার কিছু কিছু উম্মত আছে যারা যৌবন বয়সে তারা দুনিয়ার মোহের মধ্যে পড়িয়াও আমি নবীর সুন্নত ছাড়ে নাই, আমি নবীর কলিজায় আঘাত দেয় না, আমি নবীর সব সময় আমি নবীর সুন্নতকে অনুসরণ করেছে। বলে কেমন করে? একজন যুবক সন্তান পড়ালেখা করিয়া ডিগ্রি অর্জন করিয়া চাকরি নেওয়ার জন্য যখন চাকরির অ্যাপ্লাই করলেন, সব কিছু হওয়ার পর সব কিছু চাকরির সব কিছু ওকে হওয়ার পর হঠাৎ করে একজন ডাক দিয়া স্যার ডাক দিয়া বলল, হে যুবক তোমার সব কিছু ওকে হয়ে গেছে, শুধু একটা কারণে তোমার সমস্যা হচ্ছে। বলে সেই সমস্যাটা কি? বলে সেই সমস্যাটা হলো তোমার গালে দাড়ি দেখা যায়, এই দাড়িটা যদি কাইটা দেও তাহলে তোমার চাকরিটা ওকে হয়ে যাবে। যেই যুবক ডাক দিয়া বলেছে, এর স্যার তোমার চাকরিটা আমার দরকার নাই, আমার মায়ার নবীর কলিজায় আমি আঘাত দিতে রাজি নাই, চাকরি করব না, তারপরেও আমার মায়ার নবীর কলিজায় আমি আঘাত দিতে চাই না। মায়ার নবী বলে, ওই হাসরের ময়দানে যখন কঠিন অবস্থার মধ্যে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে ডাক দিয়া আমার স্বয়ং হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাবো। সুবহানাল্লাহ। এর নবীর আশিকের দল। এই জন্য বাবা জানো, আর সময় লম্বা করব না। এরে বাবা এখন থেকে আস্তে আস্তে সময়টা বয়ান শেষ করে দিব রে বাবা, এখন সময় আছে। মায়ার নবীর রঙে রঙিন হয়ে যাও। জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাইলে মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে নাও। এর যুবক সন্তান জানো, আল্লাহর হুকুম পালন করো, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে নাও। এর যুবক সন্তান মুয়াজ্জিন যখন আজান দেয় সাথে সাথে মসজিদে গিয়া হাজির হয়ে যাও। এর যুবক সন্তান মুয়াজ্জিন আজান দেয় তুমি দোকানপাটের দিকে দৌড়াও। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালা দিল? এর যুবক সন্তান, আমার আল্লাহ এত সুন্দর হাত পা গুলো দান করার পর, আমার আল্লাহ এত সুন্দর চেহারাটা দান করার পর, আমার আল্লাহ এত সুন্দর শরীরটা দান করার পর, আমার আল্লাহ পারতেন তোমার চেহারার চক্ষু একটা পিছনে আর একটা সামনে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ পারতেন তোমার জবানটাকে বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক না বেটি? আমার আল্লাহ কিছুই করে না। এ যুবক তুমি যে অন্যায় করো, এ অন্যায়ের কারণে আমার আল্লাহ কিন্তু পারতেন বাতাস বন্ধ করে দিতে, আমার আল্লাহ কিন্তু পারতেন আরো বন্ধ করে দিতে। আমার আল্লাহ কোনো কিছুই করে না। কেন করে না জানো? কারণ আমার আল্লাহ চায় আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, যখন আমার বান্দা আমার দিকে একটা বার ফিরে তাকাবে, আমি আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। কারণ আমি আল্লাহ এমন একজন দয়ালু আল্লাহ। জানো, জীবনে যত অন্যায় করো, যদি একবার আমি আল্লাহকে খাটি দিলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জীবনের অন্যায়গুলো মাফ করে দিব। কেমন দয়ালু আল্লাহ জানো? শয়তানকে যখন আল্লাহ লানত করলেন, শয়তান সাথে সাথে লানত প্রাপ্ত হওয়ার পর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে আপনি কিছু হুকুম অর্থাৎ কিছু অর্ডার এমন দিবেন যেগুলো আমি আমার মালিকানা হয়ে যাব এবং আমি তাদেরকে এই কাজগুলো করতে পারবো। বলে কি কাজ? 1 নাম্বার হলো আপনি আমাকে এমন সুযোগ করে দিবেন কিয়ামত পর্যন্ত যেন আমি হায়াত পেয়ে যাই। আল্লাহ বলে দিয়া দিলাম। বলে আল্লাহ আরেকটা কাজ হলো আপনার বনি আদমের প্রত্যেকটা রগশিরা উপশিরায় যেন আমি ঢুকে তাদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলে দিয়া দিলাম। তারপর বলে আল্লাহ 3 নাম্বার হলো আপনার প্রত্যেকটা বনি আদমকে জাহান্নামে যেন নিয়ে যেতে পারি। আমার দয়ালু আল্লাহ বলে, এরে শয়তান না, আমি এমন কাজ করতে দিব না। যত রকমের তুমি ধোঁকা দাও, আমার বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়িয়া, তোমার ধোঁকায় পড়িয়া অন্যায় করবে, কিন্তু যখন ভুল বুঝতে পারবে, আমি আল্লাহর কাছে ফিরে আসবে, আমি আল্লাহকে যদি একটা বার ডাক দেয়, আমি আল্লাহ তার জীবনের 60-70 বছরের অন্যায়গুলো আমি আল্লাহ মাফ করে দিব। এরে যুবক সন্তান, এজন্য সময় আছে, নবীর রঙে রঙিন হয়ে যাও, কোরআনের মুহাব্বত অন্তরে ঢুকায়া দাও। নবীর রঙে রঙিন না হইয়া জীবনটাকে ধ্বংস করো না। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা,
নবীর উম্মতেরা হয় আজি দিশে হারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে নবীর শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এর যুবক এজন্য নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও আর জাহান্নামে যেও না জাহান্নামের কাজ আর করো না মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর করো এই অন্যায় নিয়ে যদি কবরে যাও মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন কবর কার জন্য জাহান্নামের গর্ত আর কার জন্য জান্নাতের বাগান যারা গুনাহগার হইয়া বেনামাজি হইয়া নাফরমান হইয়া কবরে যায় তাদের জন্য কবর এত ভয়ঙ্কর জানো কবরের দুই পাশের মাটির চাপ এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে রে যুবক সন্তান এর যুবক সন্তান ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে হাদিসের মধ্যে আসছে ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা বার শ্বাস পালাইতো তাহলে কিয়ামত পর্যন্ত গাছপালা তরুলতা জন্মাইতো না এর যুবক সন্তান গুনাহ নিয়ে কবর গেলে মুনকার নাকির প্রশ্ন করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও দ্বীনের পরিচয় দাও নবীর পরিচয় দাও যদি গুনাহগার হইয়া কবরে যাও রে বাবা শুধু বলবা হা হা লা আদিনি আমি কিছুই জানি না মুনকার নাকির বলবে জাহান্নামী মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না এরে বাবা ওই কবর থেকে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে এমন অবস্থার মধ্যে যারা গুনাহগার হবে তাদের জাহান্নামের আগুনের তাপে কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে এমন পিপাসা লাগবে জানো আমার আল্লাহকে ডাকবে ও দয়ার মালিক ও দয়ার আল্লাহ একটু পানি দাও আল্লাহ আল্লাহ তারপর তোমার আর কোনো ডাকেই শুনবে না হাজার হাজার বছর পার হয়ে যাবে তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না আমার আল্লাহ হাজার বছর পার হওয়ার পর আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে ওই গুনাহগার হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত
গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, কি পানি দিলা রে আল্লাহ, এগুলা কি পানি দিলা? ও আল্লাহ, 1000 বছর হয়ে গেল তারপরও পানি পাইলাম না। আল্লাহ তোমার কোনোটাকেই শুনবে না। এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, আর অন্যায় করো না। স্বামীর সম্পদ অন্যের কাছে বিলায়া দিও না। জাহান্নামের আযাব থেকে এখনো সময় আছে, তওবা করে নাও। জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার কারো সুযোগ নাই। এরে যুবক সন্তান, ও পর্দার আড়ালের মা গো, যারা গুনাহগার হবে এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আবার আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহর তো সহ্য হয় না। এর যুবক সন্তান, হাদিসের মধ্যে আসছে রে বাবা, এত পিপাসা লাগবে, বলে পুরা দুনিয়াটাকে যদি সমুদ্র বানিয়ে দেওয়া হয় তারপরও মনে হয় যেন সে পুরা পানি খেয়ে ফেলবে, পিপাসা মিটবে না রে বাবা। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, এমন অবস্থার মধ্যে 1000 বছর পর ডাকার পর আল্লাহ সাড়া দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুল পানি ঘামগুলোকে, আগুনের পাত্রটা যখন চেহারার সামনে ধরা হয়, চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। এর যুবক সন্তান, হাতের মধ্যেও গোশত নাই, চেহারায় গোশত নাই, কঙ্কালের মতো হয়ে যাবে। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, একটু পানি দাও না রে আল্লাহ। তারপরও আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। এটা যুবক সন্তান, আজকে কেন এত অন্যায় করো রে বাবা? নিরুপায় হইয়া ওই রক্তপুর পানিগুলোকে যখন মুখে দেওয়া হয়, মুখে দেওয়ার পর সাথে সাথে ভিতরে যত নারী বুড়ি আছে রে বাবা, পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। এরে বাবা, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ এরপরও সহ্য হয় না রে যুবক সন্তান। মাঝে মাঝে তাকাইয়া কি দেখো না, চৈত্র মাসে সূর্যের তাপে আমাদের শরীরে কালার পরিবর্তন হয়ে যায়। এর যুবক সন্তান, ওই সময় হাজরের ময়দানে তো ভয়ঙ্কর জানো, এক হাত বাঁধা তো ভরে চলে আসবে সূর্য। আমার আল্লাহ বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমি তামা তামা হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা জানো, যারা গুনাহগার হবে তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। হে বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মাঝকে সন্তানদের জন্য কত কিছুই করলা, ওই হাসরের ময়দানে একটা নেকের জন্য সন্তান তোমাকে চিনবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এর যুবক সন্তান, এমন অবস্থার মধ্যে মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, আত্মীয় স্বজনরা একে অপরের পরিচয় দিবে না। এর যুবক সন্তান, এদিক দিয়ে আমার আল্লাহ হাসরের ময়দান, এমন অবস্থার মধ্যে যারা গুনাহগার, আল্লাহ বলবে, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এদিক দিয়া ওই জাহান্নাম চিল্লাবে, আল্লাহ খাবার দাও, খাবার দাওয়ার সহ্য হয় না, ক্ষুধা লাগছে আল্লাহ। আল্লাহ বলবে, জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর, আর একটু অপেক্ষা করে নাও। কিন্তু জাহান্নামের বিকট আওয়াজ হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ 70,000 শিকল লাগাইয়া, 70,000 আংটার মধ্যে 70,000 করে ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা হেঁচড়া করবে। তারপরেও কেমন যেন জাহান্নামের বিকট আওয়াজ। এমন অবস্থার মধ্যে আমার আল্লাহ কিছু পানি আনিয়া সাথে সাথে জাহান্নামকে ছিটা দেওয়ার পর জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আমার আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলে, ও আল্লাহ, এগুলা কোন পানি দিলা আল্লাহ? কোন নদীর পানি দিলা? না জমজমের পানি দিলা আল্লাহ? না সাগরের পানি দিলা আল্লাহ? আল্লাহ বলে, রে ফেরেশতা, না না, এগুলা কোন জমজমের পানিও না, সাগরের পানিও
পানিও না, কোনো নদীর পানিও না। আমি আল্লাহ এত দয়ালু আল্লাহ, আমি আল্লাহ আমার কিছু গুনাহগার গোলাম ওই যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহফিলের মধ্যে বসিয়া জাহান্নামের আযাবের কথা শুনিয়া আল্লাহর বান্দা নিজের গুনার কথা স্মরণ করিয়া তুই ফোঁটা চোখের পানি ছেড়েছি। আমি আল্লাহ ওই পানিগুলাকে বৃথা দেই না। আজকে এই পানিগুলা দেওয়ার পর ওই জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, জীবনে যত অন্যায় করেছো আর অন্যায় করো না। মা বাবার অবাধ্য হলে এখন থেকে মা বাবার খেদমত করে নাও, মা বাবার কাছে গিয়া ক্ষমা চেয়ে নাও। আর জীবনে মা বাবাকে কষ্ট দিও না রে যুবক সন্তান। 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও, ওলামায়ে কেরামদের সাথে মুহাব্বত জোড়ায় নাও। এরে যুবক সন্তান, খাঁটি যদি তওবার নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও যুবক সন্তান, দুটো হাত উঠাইয়া আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করে নেও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ সকলকে তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, 5 ওয়াক্ত নামাজ সকলকে বাজামাত আদায় করার তৌফিক দেন। কলিজার টুকরা যুবকদেরকে কবুল করেন আল্লাহ। বৃদ্ধ বাবাদেরকে আপনি কবুল করেন আল্লাহ। মা বোনদেরকে কবুল করেন আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করেন, আমিন।